আজকে যা যা রান্না করবো সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ভেবে রেখেছি গরম ভাতে খাওয়ার জন্য বানাবো কাতলা মাছের ভাপা, তার সঙ্গে করব কাঁকরোল বাটা বা ভর্তা। আর কাঁকরোল বাটাটাকে একটুখানি স্পেশাল করার জন্য তার সাথে একটা স্পেশাল জিনিস দেবো, যেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আজকে কাঁকরোল বাটা করব। তো প্রথমে দেখাই কাতলা মাছের ভাপা বানানোর জন্য এখানে নিয়েছি কাতলা মাছ 5 পিস মতো নিয়েছি, ধুয়ে রেখেছি। আর এখানে কাঁকরোল বাটা বা ভর্তা দেওয়ার জন্য চিংড়ি মাছও নিয়েছি, 5 থেকে 6টা নিয়েছি। চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করেছি, ওই যে কালো সুতোগুলো থাকে না, মানে ময়লাগুলো, সেগুলোও বের করে দিয়েছি। তবে খোসাগুলো ছাড়াইনি, এগুলো ভেজে দেবো, বাটা হয়ে যাবে, খেতে তো ভালো লাগে, তাই ফেলিনি। যাই হোক, এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে ভিজিয়ে রেখেছি কাতলা মাছ ভাপা বানানোর জন্য কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর সাদা তেল। 1 ঘন্টা হলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এগুলোকে ছিলে পুরো প্লেন করে বেটে নেব 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে। তো এগুলো তো রেডি হলো। আর এইখানে এই যে কাঁকরোলগুলোকে কেটে ধুয়ে রেখেছি, গোল গোল করে কেটে নিয়েছি। দেখি ভাপিয়ে নেবো, না হলে হালকা একটু ভেজে নেবো। কাঁচা লঙ্কাও ধুয়ে রেখেছি, লাগবে রান্না বান্নাতে।